তারেক রহমানের সাথে হ্যান্ডশেক করার পর কেমন লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু আমার কষ্ট এটাই আফজাল্লার লেগে আমি তারেক রহমানের লগে কথা কইতে পারছি না। কখন আসলে আপনি জানতে পারলেন যে আপনার সাথে দেখা করবে তারেক রহমান? আমি যখন তারেক রহমান আসবে 2-2.5 মাস আগে আমি পেপারে পাইছি। এর আগে জুবাইদা রহমানের সাথে সাক্ষাৎ হয়েছে এবং আজকে তারেক রহমানের সাথে সাক্ষাতের সুযোগ পেলেন, কেমন লাগছে সামনাসামনি প্রিয় নেতাকে দেখে? আরে কোন কি যেই নেতাকে মাইরালায়নের প্ল্যান করছিল আরাফাত রহমান কুকুকে নির্যাতন করতে করতে মেরে ফেললো, 3বারের সাবেক প্রধানমন্ত্রীকে সিমিএস থেকে অপমান করে বের করে 2 কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে 79 নম্বর রুট ইটালি এম্বাসির ইপাশে বালু টাক দিয়ে আটকিয়ে নির্যাতন নিপীড়ন হাওনের সাথে মেডিসিন দিয়া 17 বছরের নির্যাতন এবং আরাফাত রহমান কুকুর মেলিছে তারেক রহমানকে নির্যাতন করতে আপনার এই 2 তলা থেকে পুলিশে যখন আমাদের তারেক রহমানকে ধরে নামাইতেছে অসহায়ের মতো তারেক রহমান নামে আতলারা দিয়া জনগণ নামে আতলারাইতেছে, তখন ওই দৃশ্য দীক্ষা চোখে দা পানি টলমলো করতেছে। আয় হাই রে, আমাদের নেতা কি আর বাঁচবো না নাকি? ওই তারেক রহমানকে যখন মেরুদণ্ড আঘাত করেছে তখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হসপিটালে যায় ছেলের মাথার জন্য মাথায় দিয়েছে। অসহায় মানে আমরা নেতাজি মনে তার চেয়ে বেশি অসহায় আমরা জনগণ, যে নেতা গেলেগা বেগম গেলেগা তো ওই বিএমপি বাংলাদেশ শেষ হয়ে যাবো গা। রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ, রাহে কে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান। সেই তারেক রহমান জনগণের দোয়া ছিলই বলে আর আল্লাহর রহমত ছিল বলে তারেক রহমান বিদেশে যায়। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া দেয় আল্লাহ যে আমাদের নেতাকে যে কোনো উচিত আল্লাহ বাঁচায় যে রাখছে। তিনি কিন্তু আমাদের আরাফাত রহমান কুকুরকে বাঁচায় গেল গা দুনিয়ার থেকে, তাকে আল্লাহ বেহেশত নসিব করো। কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে একজন নারী হয়ে আরেকজন নারীরে এইবারে কেলেঙ্কারি করতো, সম্মানিত 3বারের প্রধানমন্ত্রী জনগণের বুকের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীকে এত নির্যাতন নিপীড়ন একজন নারী হয়ে আরেকজন নারীরে সারা বিশ্বে আছে কি নাই মনে আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলা তার যে মরছে লাখ কোটি কোটি মানুষ জানাজা উপস্থিত সারা বিশ্বের মধ্যে রেকর্ড হয়ে গেছে আমাদের নেত্রী সম্মানিত হয়ে মরছে। এবং তার জন্য এখনও আপনি যেদিন থেকে মরছে সেদিনকে আমি জিয়া উদ্যানে সকাল 9টায় লাইতে 9টা পর্যন্ত, কিন্তু মানুষের দল দল তাই এই জিয়া উদ্যানের মাঝে, কিন্তু কেমন সম্মান নীতি মরছে। আর হাসিনা যেই নারী আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে সিএমএস থেকে অপমান করিয়া বাইর করিয়া বালু টাক দিয়ে আটকাছে, সেই হাসিনা বেহায় লজ্জার মতো বাংলাতে ফলাইছ, তোর নাম কারা কর। আর আমার খালেদা জিয়া সারা বিশ্ব থেকে তাকে দুয়া সম্মান করতেছে। কখন আসলে আপনি জানতে পারলেন যে আপনার সাথে দেখা করবে তারেক রহমান? আমি আজকের কথা না, আমি যখন তারেক রহমান আসবে 2-2.5 মাস আগে আমি পেপারে পাইছি। আমি কোনো পেপার পড়ি সবসময়, বুঝছেন, আমি সবসময় পেপার পড়ি। তখন পেপারে আমি পাইছি 196 বাড়িত তারেক রহমান আসবে গুলশান। তখন ওই 2-2.5 মাস আগে আমি এই বাড়ি লিস্কাতায় আমি সালাম দিয়ে গেছি বাড়ির মাঝে, খালেদা জিয়ার অসুস্থ আগে। তখন আমি এই বাড়ি আর এই বাড়ির মাঝে আমি মধ্যে আই আজকেও আইসি আয়ে সেরা মানে হঠাৎ করে আয়া এমনি একজন কোথায় তারেক রহমান তো নাইব অফিসে এই লেডিস পার্কের সামনে। তখন আমি লিস্কাতে আইলাম, দিয়ে আমাদের কতলা লিস্কা সংগঠন আছে না, মানে আমি কোনো সংগঠনের পাগল না, আমি কোনো চেয়ারম্যানের পাগল না, আমি দলের পাগল, আমি নেতার পাগল। তারেক রহমান যে নেতা, জিয়াউর রহমান খালেদা নেতার পাগল, আমি কোনো সংগঠনের পাগল না। আর সবচেয়ে বড় কথা হয়েছে আমি এনা এদি হেরা যাব, আমি কই যা এই ছিল আমি ওদিক কালাম তারেক রহমানে গিয়া কথা কইলাম 2 দিয়া ওমা গেছি গিয়া সেরা আমি কথা কমু। আমাদের এই যে ফাইতারা আফজাল আছে রিক্সা সংগঠনের জামালপুর বাড়ি, হ্যাঁ আমার কথা কবার দেয় না, অন্যরা কথা কবে। আমি সারা বিশ্বের মাঝে আমারে দেহে। আর আমি বিএনপির আমি যে ওই আনিসলক মেয়েছিল উত্তরছিলি আনিসলক মেয়েও হ্যাঁ মারা গেছিল 79 নম্বর বালুটাক যে গোপালী পুলিশ মহিলা ছিল হালেদা যে টিপ দিছিল, তখন আমি শেওরা রেলগিরি গাড়ি চালাইতাম তখন আমি শেওরা রেলগিরি। আর তুই আবদুল্লাহ তোর কজন ছিলে? আচ্ছা পরে কত হয়েছে যখন তারেক রহমানে বৃত্তি গেল গেছে আমার লোক আড্ডামে মুসাও করছে। আমি এই সময় আমার বুকটা আমাদের আনন্দ ফাইটটা যেতেছে। হ্যাঁ সবাই লোক এনজয় করছে। হ্যাঁ কিন্তু আমাদের তারেক রহমান যে আমি কথা কইতে পারছি না, বড় কষ্ট এটাই। তারেক রহমানের সাথে হ্যান্ডশেক করার পর কেমন লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু আমার কষ্ট এটাই আফজাল্লার লেগে আমি তারেক রহমানের লগে কথা কইতে পারছি না। 2টা কথা অনেকে কথা কইছে, 10-12 জন কথা কইতেছে, কিন্তু আমি কথা কইতে পারছি না, এটা আমার কষ্টটা। আর তারেক রহমান কী বলছে জানো, যে ফ্যামিলি কার্ড, কৃষিবিদ কার্ড এবং
গরিব শ্রমিককে আগামীতে বিএনপি যদি ক্ষমতা আসতে পারে, তাহলে এই যে আপনি শাহবাগ দেখবেন, মেট্রো রেলের নিচে সাদ্র ঘুমা, বুড়া বুড়িরা, হ্যাঁ কত কষ্ট কমা, শীতে ঘুমা, এমন যে বাংলাদেশের 66 জেলায় 68,000 গ্রাম ওই তারেক রহমান ইনশাআল্লাহ আগামীতে এমন যে অসহায় মানুষকে পাশে দাঁড়াবে। আর সবচেয়ে বড় কথা হয়েছে, এই বাংলাদেশের মাঝে যে ওখানে মানুষে আপনার যে দর্শন হইতেছে, নির্যাতন হইতেছে, আইন বাহিনী তারা অবহেলা করতেছে, যারা নির্যাতন তার পাশে দেয় না, আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো যে কাজ করে না, এবং দর্শন হইতেছে, নির্যাতন হচ্ছে, হুম গুণ দর্শন যেটি হইতেছে, এটা আইন শৃঙ্খলা বাহিনী দেখে না। তো আগামীতে বিএনপি সরকার আসে, তাহলে বাংলাদেশে কোনো মস্তানও থাকবে না, কোনো সাদাবাজও থাকবে না, কোনো সিন্ডিকেটও থাকবে না, কোনো দর্শন থাকবে না, কোনো মস্তানি কইরা 64 জেলার মাঝে রাস্তায় থাকতে পারবে না। তাকে হেজ্জতে যেতে হবে, যে যত বড় মস্তান হোক, এই মস্তানের আগামীতে বিএনপি আসলে এই মস্তানের বাংলা মতো হাওয়া নাই, থাকবে শুধু ভালোবাসা, ভালোবাসাতে জয় করা। একমাত্র 64 জেলা 68,000 গ্রামে কোনো অহংকার থাকবে না, কাজ্যা থাকবে না। আপনি ব্রাহ্মণবাড়ির নামে এসে মারামারি, রুসুন্দি নামে এসে এমন কোনো জেলায় বাপ নাই কোনো মারামারি করতো, সব মারামারি আগামীতে আইন শৃঙ্খলা বাহিনী দিয়া কুটুর ব্যবস্থা, কোনো মারামারি চলবে না। আর মারামারি সারা বিশ্বে বলবে যে বাংলাদেশ একটা মারামারি নাই, সম্মান, গণতন্ত্র, মানুষের অধিকার। আমার দেশ আমার গর্ব, সবাই মিলেমিশে করব উন্নত, সবার দেশ বাংলাদেশ, সবাই আনন্দিত, ধর্ম যার যার, উৎসব সবার, সবাই এক মিলিশে গর্ব আমাদের বাংলাদেশ, সবার বাংলাদেশ।